নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আবার সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে ফিরে আসা, আপনারা ভীষণভাবে অপেক্ষা করেন, খুব প্রত্যাশিত অনুষ্ঠান। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের জীবনের যে সমস্যাগুলো সর্বক্ষণ যেভাবে ঘিরে থাকে, সমস্যা মানে একটা বিষয় সমস্যা না, বিভিন্ন সমস্যা আমাদের লাইফকে ভীষণভাবে ড্যামেজ করে, চলার পথকে থমকে দেয়। আমরা যা ভাবি, আমরা যা স্বপ্ন দেখি এবং আমরা আমরা ভেবে থাকি যে এই করব সেই করব বা জীবনে অনেক কিছু করব, কিন্তু কোনোটাই হয়তো সেভাবে সাকসেস হয় না, ফেলিওর হয়ে যায় যে কোনোভাবে। তা সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? এবার ভাবছেন যে আমি কি পারবো সেই কাজটা করতে, এই জায়গাটাও আমরা অনেক সময় আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। আদৌ কি সেই কাজটা সাকসেস পাবে? সত্যি পাবে। এখন সেই চ্যালেঞ্জ নিয়ে সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। যেই মানুষটিকে নিয়ে আমি বসি বা যেই মানুষটি আমাদের সঙ্গে এই সময় এই দিন থাকেন, তার অপেক্ষায় আপনারা বসে থাকেন, সেই জেনুইন মানুষ বা সেই অনেস্ট মানুষকে যখন আমরা পাই, তখনই আমাদের মধ্যে একটা মনে হয় আস্থা বা ভরসার জায়গা তৈরি হয়। অবশ্যই সেই জায়গাটাকে তৈরি করে দিয়েই আপনাদের যে কোনো সমস্যার সমাধানের পথটা তিনি দেখান। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি একাধারে জ্যোতিষ, আরেকদিকে সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ এবং বাস্তু কনসালটেন্ট, সুদক্ষ একজন বাস্তুবিদ। বিভিন্ন বাস্তু নিয়ে যেগুলো নেগেটিভ জায়গা তৈরি হয় বা বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেই জায়গা থেকেও আপনারা বুঝতে পারছেন না যে আমাদের তো এত এত সমস্যা, এটা কি বাস্তুর কারণে হতে পারে, সেটা নিয়েও কিন্তু আমাদের আজকে আলোচনা থাকবে। এবং তার সঙ্গে তিনি একজন কৃষ্ণমূর্তি পদ্ধতি অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজার। একদিকে তার সনাতন জ্যোতিষ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা আজকে একটু বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করি, যেগুলো আমাদের জীবনকে ভীষণভাবে হ্যাম্পার করে। আমি সরাসরি তার কাছে চলে যাব। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। যেটা বললাম স্যার, আমরা কিন্তু একটা সমস্যা নিয়ে কিন্তু আমরা সারাক্ষণ থাকি না। একটা সমস্যা শেষ হলে আরেকটা সমস্যা আমাদেরকে ঘায়েল করে, আবার চলতে চলতে আবার একটা সমস্যা চলে আসে। এই যে বিভিন্ন মিক্সার যে সমস্যাগুলো আমাদের লাইফকে ভীষণভাবে ড্যামেজ করে, আমাদের চলার পথকে থমকে দেয়, আমাদের চলতে গেলে নানান ভাবনা চিন্তা চলে আসে, আদৌ এটা হবে, সাকসেস পাবো আমরা, এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমাদের জীবনটা চলে। আজকে কিন্তু সেরকম ভাবে আপনি আমাদের সেই গাইডলাইন্স গুলো দেবেন, যেগুলো বিভিন্ন সমস্যা আমাদেরকে কিভাবে নানান ভাবে পর্যুদস্ত করে, নানান ভাবে আমাদের দিক ভ্রষ্ট করে, দিকটাকেও আমাদের ভুল পথে চালিত করে। আমরা সে বিষয়ে জানবো আজকে। একদম, এটা খুব ভালো কথা বলেছেন। দিক ভ্রষ্ট করে দেয় বা ভুল পথে চালনা করে দেয়, যার ফলে যে উপকারটা পাওয়ার কথা সেই উপকারটা মানুষ পায় না, যার ফলে অনেকটা ক্ষতি হয়ে যায়। এখন ক্ষতির খেসারত বা ড্যামেজের যে পূরণ হতে গিয়ে যতটা সময় নষ্ট হয়ে যায়, তারপরে দেখা যায় যে বহু মূল্যবান সময়টা লাইফ থেকে চলে গেল, ভালো কিছু বা কাজের কাজ কিছু করা হলো না। এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু এই সমস্যাগুলো পাই। আর বর্তমানে দেখুন, এই যে মাসটা চলছে, ভালো একটা পবিত্র মাস, শ্রাবণ মাস। এই মাসে যেমন আমরা ভগবান শিবের আরাধনা করতে পারি, নিজেদের দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি যা কিছু সমস্যা সেখান থেকে নিবারণের জন্য ভীষণ পবিত্র মাস এবং পবিত্রভাবে করতে পারি, সেই সুযোগ ঈশ্বর দিয়েছেন আমাদের। এছাড়া যেটা করতে পারছি সেটা হচ্ছে গ্রহরাজ শনিদেবের পুজো। শ্রাবণ মাসের শনিবার গুলো, যেমন মহাদেবের ক্ষেত্রে শ্রাবণ মাসের সোমবার গুলো খুবই পবিত্রতম, সারা শ্রাবণ মাস জুড়ে অনেকে পালন করেন ভগবান শিবের জন্য। আবার এই শনির যে পুজো, সেখান থেকে ওই শনিবার করে শ্রাবণ মাসে শনিবারে শনির পুজো, দুঃখ কষ্ট দারিদ্র নিবারণের জন্য। এই যে কলিযুগ, এই বর্তমান যে সময়টা, এই সময়টা সব থেকে দ্রুত ফল পেতে গেলে শনিকে যদি ঠিকঠাক তুষ্ট না করা যায়, সেক্ষেত্রে বাধা আসে। শনি এমনি বিলম্বকারক গ্রহ, তারপরে যদি জন্মছকে বা হাতে অশুভ শনি হয়ে থাকে তো অটোমেটিক তার শনির সমস্যাটা লেগে রইল জীবনে, না আর্থিক না মানসিক না কোনো কিছু দিক থেকে সে শান্তি পাবে না। যার কারণে যে শ্রাবণ মাসে একটা গ্রেট অপরচুনিটি বলতে পারেন শনিবার গুলো। যারা পুজো পাঠ করছেন, ভগবানকে ডাকছেন,
জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান ধারণ করছেন, ডেফিনেটলি ভালো থাকবেন, উন্নতি ভালো হবে। কিন্তু এছাড়াও যেটা আছে, যেমন মা মনসার পুজো কিন্তু এই শ্রাবণ মাসে হয়। বিভিন্ন ধরনের জন্মছকে কালসর্প দোষ, অশুভ ষড়যন্ত্র দোষ যদি কারো থেকে থাকে, অবশ্যই এই সময়টা ভালো। এই পুজোগুলোর মাধ্যমে, বিভিন্ন টোটকা উপাচারের মাধ্যমে কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে সুন্দরভাবে এগোনো যায়। এখন এই যে শ্রাবণ মাসের শনিবার গ্রহরাজ শনির পুজো করছেন, অথবা ভগবান শিবের পুজো করছেন, অথচ আপনার বাস্তু ড্যামেজ, তাহলে কি হবে? যতই পুজো আরাধনা করুন, উপাচার করুন, দোকান থেকে রত্ন, দামি রত্ন এনে আঙুলে পরে নিন, কাজ উপকার কিছু বুঝবেন না। এই শ্রাবণ মাসটা শ্রাবণ মাসের মতো চলে যাবে, পরের মাস আসবে ভাদ্র মাস, এভাবে চলবে। সুতরাং একদম খুব ভাইটাল হচ্ছে বাড়ির বাস্তু, তার সঙ্গে নিজেদের শুচি শুদ্ধ থাকা, পবিত্র থাকা, মনের দিক থেকে সরল থাকা, কোন রকম হিংসা, দেশ, অন্যের ক্ষতি করব, এই যদি মনে থাকে, আর আপনি যদি শিবের মাথায় জল ঢালেন, একদম দায়িত্ব নিয়ে বলতে পারি উপকার পাবেন না। উপকার ছাড়া উপকার কিছু পাবেন না, ভালো ফুলফিলমেন্ট কিছু আসবে না। ডেফিনেটলি নিজেকে সরল হতে হবে, সময় তবে আপনার সরলতা দেবে, সময় সেভাবে কিন্তু আপনার সঙ্গ দেবে। কপাল সাথ দেয় বলে না, কপাল তখন সাথ দেবে আপনার মধ্যে কুটিলতা পূর্ণ থাকলে, অন্যের প্রতি বিদ্বেষমূলক আচরণ করব, অন্যের ক্ষতি করব, অন্যের সম্পত্তি দেখে হিংসা করব, তারপরে আপনি শনি পুজো দেব, ভগবান শিবের আরাধনা করব, জীবনে উন্নতি হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে, এটা কিন্তু হয় না। ভগবান তখনই আশীর্বাদ করেন উপযুক্ত আধার থাকলে। উপযুক্ত আধার যুক্ত যে ব্যক্তি, যিনি ডাকবেন ভগবানকে, তখন ভগবানের কৃপা কিন্তু লাভ করা যায়, আদারওয়াইজ করা যে সম্ভব হয় না। যার জন্য বাস্তু ক্লিন থাকা ভীষণ ভাবে দরকার। আপনার যে ঘর, শোয়ার ঘরটা পরিপাটি থাকতে হবে। শয়ন কক্ষে বসে অনেকে নেশা করেন, যাই করেন, নেশা যে কোনো দ্রব্যই আর কি বলতে চাইছি, নেশা করেন, একেবারে নেগেটিভ। সেক্ষেত্রে আপনার শয়ন কক্ষ হচ্ছে বিশ্রামের জায়গা, সেখানে যদি আপনি অপরিষ্কার, রাতে খাওয়ার পরে বাসন এটো রেখে দেয়, অনেকে শোয়ার ঘরে রেখে দিল, বা বিছানায় বসে খাচ্ছে, টিভি দেখছে, বিছানায় বসে খাচ্ছে, অথবা ঘরের আয়নাটা এমন ভাবে রয়েছে যেটা বেডে রিফ্লেক্ট করছে, অথবা দরজা থেকে দেখা যাচ্ছে, তো ডেফিনেটলি আপনার শোয়ার ঘর বা শয়ন কক্ষটা ডিস্টার্ব হয়ে রইল। অথবা ঘরে আলমারিটা এমন জায়গায় রেখেছেন যেখানে রাখলে আপনার যত রোজগার করে আনুন টাকা চলে যাবে, আসবে না, বা সঞ্চয় হবে না। তো আপনি সেরকম জায়গায় আলমারি রেখে দিয়েছেন, জানেন না অথবা মানেন না, যেভাবে রেখে দিয়েছেন, তো ফল তো পাবেনই না। আপনি না জেনে, যদি খুব ভালো লোক 10 তলা বিল্ডিং এর উপর পোল থেকে পড়ছে, তো সেও আঘাতপ্রাপ্ত হবে। যত মানে জেনুইন সাধু সজ্জন ব্যক্তি 10 তলা থেকে পড়ে গেল, তো কি হবে? হাড় গোড় ভাঙবে, জীবন যাবে, ভালো লোকও যাবে যেমন, খারাপ লোকও যাবে। আপনি জেনে করুন আর অজানায় করুন, এই যে ভুলগুলো করছেন, এর পানিশমেন্ট, অর্থাৎ টাকা পয়সা থাকছে না, সংসারে শান্তি বজায় থাকছে না। উদাহরণটা দেওয়ার অর্থই হলো, আমি এটা বোঝাতে চাইছি কি, পরিষ্কার পরিচ্ছন্ন বাস্তুটা রাখতে হবে। অনেকে বলেন আমি তো না জেনে করেছি, তাহলে আমার এরকম ক্ষতি হলো কেন? সেই কারণেই ওই 10 তলা থেকে সাপোজ কেউ যদি পড়ে যায়, সেই উদাহরণটা দিলাম, এর কোনো অন্য কোনো উদ্দেশ্য নয়। যাই হোক, এই যে বিষয়টা বলতে চাইছি, বাড়ির শয়ন কক্ষটা, ইলেকট্রিকের খারাপ জিনিস দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে রয়েছে, ঘরে রয়েছে, সারাচ্ছেন না, ইচ্ছা করে করছেন না, নেগলিজেন্সি করছেন, আজকে করব কালকে করব, দেন আপনার বাস্তু ড্যামেজ হতে আরম্ভ করবে। বন্ধ হয়ে আছে ঘড়ি, হয় ওটাকে ব্যাটারি লাগান, নয় ওটাকে ফেলে দিন, ওইভাবে রেখে দিয়েছেন, ডেফিনেটলি সমস্যা হবে। কোন দেবদেবীর মূর্তি রেখে দিয়েছেন, ধুলো পড়ে একদম আস্তরণ হয়ে গেছে, ঝুল জমে গেছে, বা কোনো ধর্মগ্রন্থ রেখে দিয়েছেন বেডরুমে, ডেফিনেটলি ওটা ক্ষতি হবে সঠিক উপায়ে, সঠিকভাবে যদি না রাখা যায়।
বই অনেকের পড়ার অভ্যাস থাকে, বই পুস্তক, মা সরস্বতীর নিবাস, বই পুস্তক পড়ছেন, যেখানে সেখানে ছড়িয়ে রেখে দিয়েছেন, ডেফিনেটলি আপনার বাস্তু প্রবলেম হবে। এগুলো ছোটখাটো টিপস বাট খুব কার্যকরী, এগুলো মানুন। এগুলো মানলে পরে দেখবেন আপনি পুজো দিন, সঙ্গে ভগবানকে রাখুন, উন্নতি হতে বাধ্য। অনেকেই এগুলো পালন করেন না বা এই জন্য সমস্যায় ভোগ করতে হয়। যেমন ধরুন, এটা শ্রাবণ মাস, আপনি তো জানেন না বাস্তু পুরুষের মাথা, যেটা বলা হয় বাস্তু নাগ, নাগের মাথা কোন দিকে আছে? শ্রাবণ মাস এটা আছে, শ্রাবণ মাসে উত্তর দিকে নাগের মাথা থাকে, পা থাকে দক্ষিণ দিকে, আর বাস্তুপুরুষ কি উপর হয়ে শুয়ে থাকে। এখন আপনারা যারা চিত্র দেখেছেন বাস্তুপুরুষের তারা জানেন, কোনোদিন সুযোগ হলে আমি দেখাবো বাস্তুপুরুষের অবস্থানটা কিভাবে হয় পৃথিবীতে। তো এখন বাস্তু পুরুষের মাথা রয়েছে হচ্ছে উত্তর দিকে, শ্রাবণ মাস। এখন আপনি উত্তর দিকে আগুন জ্বালিয়ে রান্না করছেন, একে তো উত্তর দিক কুবেরের দিক, তারপরে এখন বাস্তুপুরুষের মস্তক দিকটা আগুন জ্বালাচ্ছেন, ডেফিনেটলি বাড়ির সদস্যদের মাথা গরম তো ছেড়ে দিন, আর্থিক বড় ধরনের সমস্যা আসতেই হবে। যত আপনি পুজো করে নিন সারা মাস ধরে, ঠিক হতে চাইবে না। তো এগুলো জ্যোতিষ দেখিয়ে যদি করা যায় সেক্ষেত্রে ভালো, এগুলো আমরাই আপনাকে গাইড করে দিতে পারি। সেইভাবে আপনি মেনে চললে তারপর পুজো পাঠ আরাধনা করুন না, ভালো উপকার পাবেন, জীবনে ভালোভাবে উন্নতি হবে। ঝাঁটা জুতো রেখে দিয়েছেন একদম বাজে ভাবে, বাড়িতে ঢুকতেই একেবারে দেখা যাচ্ছে আপনার অনেকে ছেঁড়া চপ্পল জুতো ইউজ করছেন না, বাট জমিয়ে রেখে দিয়েছেন। কিছু লোক আছে যেগুলো ইউজ হয় না, জুতো বলে নয়, যে কোনো প্রোডাক্ট ইউজ করছেন না, খারাপ হয়ে গেছে, কিন্তু সঞ্চয় করে রেখে দিয়েছেন। জানি না ওটা ভবিষ্যতে কোনো বেনিফিট দেবে কিনা, বাট ওগুলোকে আপনি সরিয়ে দিন, ওগুলো রেখে তো কোনো কার্যকরী নয়, ওতে তো বাস্তু খারাপ হচ্ছে, আপনার অজান্তেই খারাপ হচ্ছে। তো ডেফিনেটলি আপনারা এইভাবে পরিষ্কার রাখুন আগে বাস্তুটা। আর পূর্বপুরুষের ছবি আমি বহুবার বলেছি, পূর্ব দিকের দেওয়ালে যদি পূর্বপুরুষের মৃত ব্যক্তি যারা আর কি মারা গেছেন তাদের ছবি যদি রেখে দেন পূর্ব দিকে অথবা উত্তর দিকের দেওয়ালেটা নিয়ে, তাহলে আপনার বাস্তু সমস্যা বাড়বেই, আপনি ঋণ বাড়বেই সংসারে, টাকা পয়সা আপনি সঞ্চয় করবেন কোথা থেকে? প্লাস নিজেদের রিলেশনের মধ্যে, স্বামী স্ত্রী রিলেশন বলছি না, সেটাও ড্যামেজ হবে। শুধু স্বামী স্ত্রী রিলেশনই খারাপ হবে আর সব ভালো থাকবে এমন নয়, স্বামী স্ত্রী সন্তানের সঙ্গে রিলেশন ডিস্টার্ব হবে, আত্মীয় স্বজন প্রতিবেশী যত আছে সবার সঙ্গে রিলেশন কম বেশি ডিস্টার্ব হয়ে যাবে। তো এই পূর্বপুরুষ মৃত ব্যক্তি যারা, তাদের ছবিটা প্রপারলি দক্ষিণ দেওয়ালে লাগান, সেক্ষেত্রে ভালো উপকার আসতে পারে। এবং সর্বোপরি বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আগেকার দিনে যেমন অনেকেরই বাস্তু ছিল, বাড়ির বড় উঠোন ছিল, গোময় দিয়ে গোবর দ্বারা গঙ্গা জল টল দিয়ে লেপা টেপা থাকতো, সেগুলো আগে থাকতো, বাড়ি বাস্তু পরিষ্কার রাখতো সকলে। এখন বর্তমান যুগে সেগুলো সবারই এখন ফ্ল্যাট বা জমির পরিমাণ স্বল্প বা বড় উঠোন নেই, যার যতটুকু আছে সেটুকুকে যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে পারেন, তবেই না ঈশ্বর আপনাকে আরো বড় কিছু করার জন্য দেবে। ছোটটাই মেনটেন করে রাখতে পারছেন না, বড় কিছু কোথা থেকে দেবে? তো সেগুলোকে একটু ভালোভাবে, সুন্দর গাইডলাইন প্রচুর কিছু আছে আমাদের বাস্তুশাস্ত্র বলুন, জ্যোতিষশাস্ত্রে ভীষণভাবে বর্ণনা করা আছে, ছোট ছোট বিষয়ের উপরে প্রচুর বর্ণনা। সুতরাং এগুলো আপনি টিভিতে ফোন করে আপনি ওইভাবে জেনে নিলেন আর ভাগ্যোন্নতি হয়ে গেল, ওইভাবে কিন্তু হয় না। এর জন্য আসতে হবে, এসে দেখিয়ে উপযুক্ত টিপস নিয়ে সেইভাবে এগোতে হবে। আর অনেকেই বলে থাকতে পারেন বা তাদের ধারণা আছে জ্যোতিষ দেখাতে গেলেই বোধহয় প্রচুর টাকা লাগে, তা কিন্তু নয়। বহুবার আগেও বলেছি, এখনো বলছি, খুব সামান্য অর্থের বিনিময়ে, খুবই সামান্য অর্থের বিনিময়ে কিন্তু ছোট ছোট গাইডলাইন দিয়ে, ছোট ছোট প্রতিকার করে খুব কমের মধ্যে সম্ভব আপনার পরিস্থিতি পাল্টে দেওয়া এবং একদম সম্ভব আর্থিক উন্নতির জায়গাটাকে একদম প্রপারলি সুন্দরভাবে করে দেওয়া। এটা একদম লিখিতভাবে দিয়ে সম্ভব।
এটাই করে থাকি। সুতরাং যারাই এই শ্রাবণ মাসে পুজো টুজো করছেন, আমি বলবো তাদের ডিমোটিভেট করছি না কি বাড়ি বাস্তু ঠিক নেই বলে পুজো করবেন না, তা নয়। অবশ্যই পুজো পাঠ গুলো করুন, মন দিয়ে করুন, ভালোভাবে ভগবানকে ডাকুন। পাশাপাশি বলবো একদম সুন্দরভাবে বাড়ির পরিবেশ, বাস্তুর পরিবেশ এগুলোকে ঠিক করে রাখুন। রাখলে পরে কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন, এবং প্রত্যেকটা যে যোগ তিথি এগুলোর মাহাত্ম্য অপরিসীম আসে যেগুলো, এবং এই যোগ তিথিতে বিভিন্ন টোটকা বলে থাকি, আপনারা পুরনো ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন। তো আপনারা সেগুলো উপচার হিসেবে পালন করুন, দেখুন না উপকার হবেই। একদম এরকম হয় না যে কষ্ট পাচ্ছেন মানে সারা জীবনই কষ্ট চলবে, এরকম হয় না। রাত্রি শেষে যেমন দিন আসে, এটাও তাই। দুঃখ শেষ করে কিন্তু সুখের মুখ দেখবেনই, কিন্তু তার জন্য কিছু করতে হবে। লেজি ভাবে বসে থাকলাম, অগোছালো জীবনযাপন, তাহলে উন্নতি হতে দেরি হবে, আর কিছু না। উন্নতি তো হবেই, দেরি হবে হয়তো। সুতরাং একদমই সময় অমূল্য, সময় নষ্ট না করে আমি বলবো দেখিয়ে নিন, নিয়ে আপনারা এগিয়ে গেলে ভালো হবে। আর চেম্বারের অ্যাড্রেস গুলো আপনি একটু জানিয়ে দিন, তারপরে আসবো আলোচনায়। একদম, আমরা আবার আলোচনায় ফিরবো। তার আগে আপনারা অধীর আগ্রহে বসে আছেন অ্যাড্রেস গুলো কোথায়, এই মানুষটিকে আপনারা পাবেন, নিশ্চয়ই তার সান্নিধ্যে আসবেন কিভাবে, সেই বিষয়ে আমাদের জানানোর একটা কর্তব্য। তখন তার নিজস্ব চেম্বার, সবই তার নিজস্ব চেম্বার, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে। আপনারা জানেন খুব একটি পপুলার জায়গা, জনপ্রিয় জায়গা রাজপুর চৌহাটি মোড়ে। আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পাচ্ছেন, বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া আরেকটি যে নিজস্ব চেম্বার সুভাষ গ্রামে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবারও আপনারা সন্ধ্যা 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার, পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে জয়নগরে পাচ্ছেন। এছাড়া আপনারা দমদম শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু একদম সেন্ট্রাল দমদম, যেটা একদম সেন্ট্রাল জায়গা, যেটা বলবো বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পাচ্ছেন দমদম শিথিল মোড়ে। আপনারা বনগাঁ, হাবড়া থেকে শুরু করে বারাসাত, দত্তপুকুরের মানুষরা আসতে পাচ্ছেন। এছাড়াও আপনারা দক্ষিণেশ্বর, ডানলপ এবং মেন লাইনে যেটা রানাঘাট, শান্তিপুর থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বেলঘুরিয়া, সব বন্ধুরা কিন্তু এই জায়গাটাতে আসতে পাচ্ছেন। এছাড়া আপনারা বাগুইপুর, বাগুইহাটি, কেষ্টপুর সব বন্ধুরাই কিন্তু আপনারা দমদম শিথিল মোড়ে আসতে পাচ্ছেন। সেই টাইমিংটা হলো প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এবং সেদিনই কিন্তু বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে। এছাড়া দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে কিন্তু বুকিং চলছে। আপনারা পরবর্তী যে আবার স্যার পৌঁছে যাবেন সেটাও আপনারা জানেন যে তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং আবার যে আবার নতুন করে বুকিং অন আছে, বুকিং চলছে, আবার আমরা সেটা নেক্সট জানিয়ে দেব আবার তিনি সেখানে কবে পৌঁছে যাবেন সেটা আমরা বলে দেবো দুর্গাপুরে তিনি কবে পৌঁছাচ্ছেন। আরেকটি জায়গা হলো বহরমপুরে পৌঁছাচ্ছেন তিনি, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনারা বলতেই পারেন যে একটু স্পেশাল ভাবে আমরা একটু দেখাতে চাই, সেজন্য তিনি কিন্তু তার জন্য কিন্তু স্যার আপনাদের ব্যবস্থা রেখেছেন। স্পেশাল ভাবে যারা দেখাতে চান তারা কিন্তু প্রত্যেক সোমবার কিন্তু নিরিবিলি ভাবে তার বাড়িতে বা গৃহে চেম্বার আছে, সেখানে তিনি আপনারা পৌঁছে যাবেন। 2জন কি 3জনের বেশি তিনি সেখানে দেখেন না, খুব নিরিবিলি ভাবে অনেকটা সময় দিয়ে আপনাকে দেখে দেবেন, সেটা হলো স্পেশাল ভাবে আপনাদের দেখে দেবেন। এবং যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না চেম্বারে, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন সেটাও তিনি ব্যবস্থা রেখেছেন, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন, এবং যদি তিনি প্রতিকার দিতে হয় সেটাও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে প্রতিকারটি পৌঁছে যাচ্ছে। আর অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনার ডিটেলসটাও যেমন জানছেন, বুকিং করেও কিন্তু আপনারা আসবেন। অ্যাড্রেস কোনোভাবে যদি অ্যাড্রেস আপনাদের অসুবিধা হয় সেই বিষয়ে কিন্তু আপনারা এই নাম্বারের মাধ্যমে একটু জেনে নেবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার। একদম, হ্যাঁ, তার আগে আমি একটু বলে দিই 9051200976 এটা যেমন দিদি বললেন, এটা বুকিং নাম্বার, হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমেই কিন্তু যোগাযোগ করে আসতে হবে। এই নাম্বারে ফোন করে কেউ বিচার জানতে চাইবেন না। এই নাম্বারে ফোন করে কিন্তু বিচার, যিনি ফোনটা রিসিভ করেন তিনি কিন্তু বিচার আপনাদের দিতে পারবে না বা পসিবল নয়। বিচার জানতে হলে এক লাইভ প্রোগ্রাম যখন
চলবে টিভিতে সে সময় আপনারা ফোন করুন, এখানে টিভি স্ক্রিনেই সেই লাইভ প্রোগ্রামের নাম্বারটা দেওয়া হয়, সেই নাম্বারে ফোন করুন। অবশ্যই আপনারা যদি যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, কিন্তু 9051200976 এই নাম্বারটা অনলি ফর বুকিং পারপাস হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে বিচার কেউ জানতে চাইবেন না যে আমার এটা বলে দিন, হরোস্কোপটা সম্পর্কে বলে দিন, ডেট অফ বার্থ বলছি বলে দিন, পসিবল নয়। যিনি ফোনটা রিসিভ করেন তিনি বলতে পারবেন না আপনাদের, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর যেটা আমি বলছিলাম যে শ্রাবণ মাস পুজো চলছে যেহেতু, এই সময় একটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় রয়েছে, যাদেরই শনি রাহু জন্মছকে অশুভভাবে আছে তাদের তো শ্রাপিত দোষ তৈরি হয়ে আছে জন্মছকে। তার জন্য আপনারা ঘরে বসে কি করবেন, কি করলে ভালো হবে বা কিভাবে উপকার পাবেন, শ্রাপিত দোষ হয়তো কাটাতে পারেননি, সেক্ষেত্রে দত্তাত্রেয় ত্রিদেব যন্ত্র, এটা যদি শ্রাবণ মাসে বাড়িতে স্থাপন করা যায়, খুব কম দাম, একদম বিশেষ কোনো মূল্য নেই, খুব সামান্য মূল্য, দত্তাত্রেয় ত্রিদেব যন্ত্র, এই যন্ত্রটাকে যদি বাড়িতে স্থাপন করা যায় এই শ্রাবণ মাসে, যাদেরই শ্রাপিত দোষ রয়েছে তারা কিন্তু এই শ্রাপিত দোষের কুপ্রভাব যেটা রয়েছে, শ্রাপিত দোষের কুপ্রভাব কি পরে কোনো অনুষ্ঠানে অবশ্যই বলবো, কিন্তু শ্রাপিত দোষ জানবেন শনি রাহুর একসঙ্গে অবস্থান শ্রাপিত দোষ তৈরি করে জন্মছকে, যেই ভাবে বসবে সেই ভাবের বিনষ্ট করে থাকে। লগ্নে বসলে স্বল্প আয়ু, দ্বিতীয় বসলে অর্থনৈতিক ক্ষতি, 3 নম্বর ঘরে যদি শ্রাপিত দোষ তৈরি করে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছেদ, 4 নম্বরে হলে ভূমি বাড়ি জমি বাড়ি বিক্রি হয়ে যেতে পারে দেনার দায়ে। এই ধরনের শ্রাপিত দোষ খুব বাজে একটা দোষ, এইটুকু জেনে রাখুন। এইটা যদি জন্মছকে থাকে তাহলে দত্তাত্রেয় ত্রিদেব যন্ত্রমের পুজো পাঠ করতে হবে এবং স্থাপন এই শ্রাবণ মাসে সব থেকে শুভ। আর ধরুন যারা পারছেন না তারা শনি এবং রাহুর বীজ মন্ত্র জপ করুন, এতে তো আর পয়সা লাগে না। শনি আর রাহুর বীজ মন্ত্র নিয়মিত জপ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন এবং প্রতিদিন পারলে ভালো, আর নইলে শনিবার করে শনি রাহুর বীজ মন্ত্র পাঠ করুন। শনি রাহুর বীজ মন্ত্র 10 বার বা 28 বার বা 108 বার পাঠ করতে হবে কন্টিনিউ। স্নান করে উঠে শুদ্ধভাবে দিনের যে সময়ে আপনি পারবেন অথবা সূর্যাস্তের পরে যে সময় পারবেন, একটা সময় নির্দিষ্ট ধরে, মানে আজকে দুপুর 12টায় করলেন, কালকে আবার সকাল 6টায়, ওরকম ভাবে করলে হবে না, আপনাকে করতে হবে নির্দিষ্ট টাইম। যদি সূর্যাস্তের পর সন্ধ্যাবেলা করেন টানা ওই একই টাইমে করতে হবে, ভালো হবে। সেক্ষেত্রে একটু সময় বার করতে হবে, যদি আপনি পয়সা খরচা হবে না কিন্তু ভালো উপকার পাবেন, তাহলে একটু সময় বার করে এই জপটা করতে হবে, করলে ভালো হবে। সেটা কি হল, শনির বীজ মন্ত্র ওং ওইং রিং শ্রিং শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি। আর রাহুর ওং ওইং রিং রাহবে, ওং ওইং রিং রাহবে, এই মন্ত্র, এই বীজ মন্ত্র, এগুলো কিন্তু 10 বার বা 28 বার বা 108 বার পাঠ করতে হবে। আর দত্তাত্রেয় ত্রিদেব যন্ত্রম যারা স্থাপন করবেন তাদের দত্তাত্রেয় ত্রিদেব গায়ত্রী মন্ত্র পাঠ সেটা দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এবং ওই যন্ত্রটাকে স্থাপন করার পরে বিশেষ কিছু দ্রব্য আছে, যে দ্রব্য দ্বারা স্পর্শ করে পুজো পাঠটি করতে হয় এবং সেই দ্রব্যটি তিলক যদি ধারণ করা যায় জানবেন সর্বত্র বিজয়ী হবেন, যেখানে যাবেন যে কাজে যাবেন সে কাজ আপনার সফলতা আসবে। দত্তাত্রেয় ত্রিদেব যন্ত্রমের মাহাত্ম্য এতটা, আর এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে অবস্থান করে এই দত্তাত্রেয় ত্রিদেব যন্ত্রমে। তো এইগুলো একদম খুব সুন্দর জিনিস, এগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, যদি না পারেন তার বিকল্প দিয়েছি, পালন করুন, ভালো থাকবেন। একদম সত্যিটা আমরা পরবর্তী এপিসোডে আরো নতুন একটি বিষয় নিয়ে আলোচনা। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 এবং লাইভ অনুষ্ঠান নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমরা যেমন ফিরে আসি, তেমনি প্রত্যেক শনিবার দুপুর 3:45 লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসবো। আবার একটি নতুন বিষয় অবশ্যই রাখবো স্যারের কাছে, আমাদের এটাই রিকোয়েস্ট। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য।